আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং। আমি সুমন সাহা। আজকে আমরা শিখব জিএসটি অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হয়। জিএসটি অ্যাডজাস্টমেন্টের আমার আরও ভিডিও আছে। যারা কিভাবে জিএসটি ক্যালকুলেশন করতে হয় জানেন না, তারা সেই ভিডিওগুলি দেখে নেবেন। চলুন শুরু করি। জিএসটি অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে এরকম একটা টেবিল আপনারা তৈরি করে নেবেন। 3 রকম জিএসটি হয়, একটা আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি। একটা যখন আমরা কোনো জিনিস পারচেস করছি সে সময় যে আমরা জিএসটি পেড করছি, ঠিক আছে, সেটাকে ইনপুট ট্যাক্স বলছে। আর যখন আমরা কোনো মাল বিক্রি করছি সেটাকে আউটপুট ট্যাক্স বলছে, সেই সময় আমরা ট্যাক্সটা কালেক্ট করছি। সে পারচেস সময় যে ট্যাক্সগুলো কালেক্ট করছি সেটা ডেবিট হিসেবে লিখবেন, আর সেলস সময় যে ট্যাক্সগুলো কালেক্ট করছি সেগুলো ক্রেডিট হিসেবে লিখবেন। ধরুন আমি পারচেস করেছি, 1 মাসের হিসাব করছি। 1 মাসের মধ্যে কোনো কোম্পানিতে যত মাল পারচেস হচ্ছে তার হিসাব করছি। ধরুন আইজিএসটিতে কোনো পারচেস করিনি আমি, সিজিএসটিতে আমি যে পারচেস করেছি তার উপর ট্যাক্স আমি পেড করেছি 2,500 টাকা, এসজিএসটিতে 6,000 টাকা। আর সেই 1 মাসের মধ্যে আমি যে মাল আমরা সেল করেছি সেখান থেকে যে আমরা ট্যাক্স কালেক্ট করছি, সেখান থেকে আইজিএসটিতে আমি ধরুন ট্যাক্স কালেক্ট করেছি 5,600 টাকা, সিজিএসটিতে 4,500 টাকা এবং এসজিএসটিতে 800 টাকা। ঠিক আছে? এটুকুটা বোঝা গেল, এটা সাধারণ ব্যাপার। মানে আমি পারচেস করার সময় যে ট্যাক্স দিয়েছি আর সেলস করার সময় যে ট্যাক্স আমি কালেক্ট করেছি সেইগুলো আপনারা লিখে নেবেন। এটা ডেবিট হিসেবে লিখবেন, এটা ক্রেডিট হিসেবে লিখবেন। ওকে? এবার ক্লোজিং ব্যালেন্স কী হবে? দেখুন আইজিএসটি ডেবিট ঘরে কিছু নেই, ক্রেডিট ঘরে আছে 5,600 টাকা, তাই ক্লোজিং 5,600 টাকা ক্রেডিট লিখেছি। সিজিএসটি 2,500 টাকা ডেবিট আর 4,500 টাকা হলো ক্রেডিট। তাহলে ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করেছি, বিয়োগ করে 2,000 টাকা ক্রেডিট। যেহেতু ক্রেডিট বেশি, 4,500 টাকা ক্রেডিট বেশি, তাই 2,000 টাকা ক্রেডিট। আর এসজিএসটি ক্রেডিট হলো 800 টাকা আর ডেবিট হলো 6,000 টাকা। এখানে ডেবিট বেশি, তাই 6,000 থেকে 800 টাকা বিয়োগ করেছি, হচ্ছে 5,200 টাকা ডেবিট। তাহলে আপনারা জিএসটি যখন ক্যালকুলেশন করবেন তখন এরকম আর চার্ট বানিয়ে নেবেন। আশা করি বোঝা গেছে। আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ধরুন কোনো 1 মাসের আপনারা জিএসটির চার্ট বানাবেন। আপনি যখন মাল পারচেস করেছেন সেই পারচেস থেকে কী কী ট্যাক্স কালেক্ট হয়েছে সেই মাসে আপনারা লিখে নেবেন। আইজিএসটি থেকে কত টাকা ট্যাক্স কালেক্ট হয়েছে, সিজিএসটি থেকে কত টাকা ট্যাক্স কালেক্ট হয়েছে, এসজিএসটি থেকে কত টাকা ট্যাক্স কালেক্ট হয়েছে লিখে নিলেন। আবার আউটপুট ট্যাক্স, এটা সেলসের সময় যত টাকা আপনি ট্যাক্স কালেক্ট করেছেন, পারচেসে পেড করেছেন হবে, ঠিক আছে? পারচেসে পেড। আর সেলসে যত টাকা কালেক্ট করেছেন সেগুলো লিখে নেবেন। ক্লোজিং ব্যালেন্সে ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে দেবেন। যদি ক্রেডিট বেশি হয় ক্রেডিট লিখবেন, আর ডেবিট যদি বেশি হয় তাহলে ডেবিট লিখবেন। তাহলে এরকম একটা ছক আপনারা বানিয়ে নেবেন। এবার মনে রাখবেন, ক্রেডিট মানে এই টাকাটা আমাকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ আমাকে আইজিএসটি থেকে 5,600 টাকা গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। সিজিএসটি থেকে 2,000 টাকা আমাকে গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। ক্রেডিট মানে আমাকে পেমেন্ট করতে হবে, দায় এটা আমার। কিন্তু এসজিএসটিতে ক্রেডিট নেই, ডেবিট আছে। এটা হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট, ওটাই আমার কাছে 5,200 টাকা আছে। এটা কিন্তু আমি পেড করেছি, ঠিক আছে? এই ট্যাক্স আমি পেমেন্ট করে দিয়েছি। তাহলে আমি যখন এই যে ডেবিট যেটা আছে, ডেবিটটাকে অ্যাডজাস্টমেন্ট কীভাবে করতে হবে সেটা আমরা বোঝার চেষ্টা করি।
প্রথমে আইজিএসটি আছে ৫,৬০০ টাকা। আইজিএসটি লিখলাম আমি ৫,৬০০ টাকা। ঠিক আছে? আইজিএসটি থেকে সিজিএসটি কত? সিজিএসটিতে ৫,৬০০ টাকা। ৫,২০০ টাকা বাদ দেব। আইজিএসটির সঙ্গে এসজিএসটি অ্যাডজাস্টমেন্ট হবে। সিজিএসটি অ্যাডজাস্টমেন্ট হবে না, কারণ সিজিএসটি ক্রেডিট আছে। ক্রেডিটের সাথে ডেবিটের অ্যাডজাস্টমেন্ট হয়, মনে রাখবেন। ঠিক আছে? এটা হলো আইটিসি, ইনপুট ট্যাক্স ক্রেডিট। ঠিক আছে? ক্রেডিটটা আমাকে গভর্নমেন্টের ঘরে জমা দিতে হবে, ট্যাক্সটা জমা দিতে হবে। আর ডেবিটটা এটা আমার কাছে আছে, এটা আমাকে ট্যাক্সটা কেটে আমাকে অ্যাডজাস্ট করে গভর্নমেন্ট ঘরে টাকা জমা দিতে হবে। তাহলে ৫,৬০০ টাকার থেকে আমি ডেবিটটা বাদ দিয়ে দিলাম, ৫,২০০ টাকা বাদ দিয়ে দিলাম। অর্থাৎ আইজিএসটি আমাকে কত পড়ে রইল? ৪০০ টাকা। অর্থাৎ আইজিএসটি আমাকে ৪০০ টাকা আমাকে পেমেন্ট করতে হবে। সিজিএসটি কত পেমেন্ট করতে হবে? সিজিএসটি আমাকে ২,০০০ টাকা পেমেন্ট করতে হবে। আর এসজিএসটি পুরো টাকাটাই আমি বাদ দিয়ে দিয়েছি। তো এইচজিএসটি আমার কাছে কত নীল হয়ে গেল। তো এইচজিএসটি আমার কাছে কিছু থাকলো না। অর্থাৎ আমাকে গভর্নমেন্টের ঘরে ৪০০ টাকা আমাকে পেমেন্ট করতে হবে আইজিএসটি হিসাবে। আর এসজিএসটি কোনো টাকা পেমেন্ট করতে হবে না। আর সিজিএসটি হিসাবে আমাকে ২,০০০ টাকা পেমেন্ট করতে হবে। মানে ব্যাপারটা হলো, এখানে যে ক্রেডিটটা আছে ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে যে ক্রেডিটটা আছে, মনে রাখবেন ক্রেডিটটা আমাকে গভর্নমেন্টের ঘরে জমা দিতে হয়। তাহলে আমাকে ৫,৬০০ টাকা ক্রেডিটটা জমা দিয়ে দিতে হবে। এই ক্রেডিটটা জমা দিতে হবে। আর ২,০০০ টাকাটাও ক্রেডিটটা জমা দিতে হবে। ঠিক আছে? কিন্তু ডেবিটটা মনে রাখবেন, এটা জমা দিতে হয় না। ডেবিটটা আমাকে ক্রেডিট থেকে বাদ দিয়ে দিতে হবে। ৫,২০০ টাকা যে ডেবিট আছে, এই ডেবিটটা বাদ দিয়ে দিতে, ক্রেডিট থেকে ডেবিটটা বাদ দিয়ে দিতে হবে। এটা আপনারা এভাবে মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? মনে রাখবেন ক্রেডিটগুলো আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। আর যে ডেবিটের ঘরে যে টাকাটা থাকবে, সেই ডেবিটটা আপনাকে বাদ দিয়ে দিতে হবে। এবার আপনাকে উম প্রথমে যে অ্যাডজাস্টমেন্টটা হয়, সেটা আপনার আইজিএসটির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়। এখানে সিজিএসটি থেকে আমি টাকাটা কাটিনি। কারণ প্রথমে আমাকে আইজিএসটি থেকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আইজিএসটি থেকে কিছু পড়ে থাকলে তবে সিজিএসটি থেকে অ্যাডজাস্টমেন্ট হবে। অর্থাৎ আমাকে ৫,২০০ টাকাটা আমাকে ৫,৬০০ টাকা থেকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে তাহলে আইজিএসটি হিসাবে ৪০০ টাকা পড়ে রইল। সিজিএসটি ডেবিট পুরোটাই বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ সিজিএসটি আমাকে 0 হয়ে গেছে। আর এইচজিএসটি 0 হয়ে গেছে। আর সিজিএসটি ২,০০০ টাকা রয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার নেক্সট, হলো জিএসটি অ্যাডজাস্টমেন্ট। এরকম একটা ধরুন ইনপুট ট্যাক্স আছে, এরকম টেবিল তৈরি করলেন। ঠিক আছে? ইনপুট ট্যাক্স হিসাবে আপনারা পারচেস ইনপুট ট্যাক্স মানে পারচেস করতে গিয়ে যে ট্যাক্সগুলো পেমেন্ট করেছেন, সেগুলো আপনারা লিখে দিলেন। ঠিক আছে? ধরুন আইজিএসটি হিসাবে আমি কোনো ট্যাক্স পেমেন্ট করিনি। সিজিএসটি হিসাবে আমরা ৪,৫০০ টাকা পেমেন্ট করেছি। আর এসজিএসটি হিসাবে ১০০,০০০ টাকা পেমেন্ট করেছি। আর সেলস থেকে আমি যে টাকা কালেক্ট করেছি, সেগুলো লিখে দিলেন। ধরুন আইজিএসটি হিসেবে ৫,৬০০ টাকা আমি কালেক্ট করেছি। ২,৫০০ টাকা কালেক্ট করেছি সিজিএসটি হিসাবে। আর ৮০০ টাকা কালেক্ট করেছি এসজিএসটি হিসাবে। এটা আপনারা পারচেস রেজিস্টার বা সেলস রেজিস্টার থেকে দেখে লিখে দিলেন, বা আপনার ট্যালি থেকে আপনারা আইজিএসটি কত হয়েছে, সিজিএসটি কত হয়েছে, এসজিএসটি কত হয়েছে আপনারা দেখে লিখে দিলেন। ঠিক আছে? যারা কীভাবে লিখতে বের করতে জানে না ট্যালি থেকে,
তারা কমেন্টে লিখে জানাবেন, আমি ট্যালি থেকে ভিডিও তৈরি করে দেবো। এবার আমি বলেছি যে ক্রেডিট থেকে ডেবিটটা প্রথমে বিয়োগ করে দিতে হয়। সোজা কথা। এখানে আইডিএসি ডেবিট তো কিছু নেই, অর্থাৎ ৫০০০ টাকা ক্রেডিটই হয়ে গেল। এখানে এটা ডেবিট, এটা ক্রেডিট। ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে দিলাম। যেহেতু ডেবিট বেশি তাই এখানে ডেবিট লিখলাম। আবার এখানে ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে দিলাম। যেহেতু এখানে ডেবিটের অ্যামাউন্টটা বেশি তাই এখানে ডেবিট লিখলাম। আশা করি এই টেবিলটা আপনারা বুঝতে পেরেছেন। এবার কি অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করতে হবে? ধরুন আইজিএসটি আছে এখানে আছে আইজিএসটি আছে ৫,৬০০ টাকা। ঠিক আছে? প্রথমে আইজিএসটি থেকে আপনাকে সিজিএসটিটা বাদ দিতে হবে। আইজিএসটি থেকে সিজিএসটিটা বাদ দিলাম, ২,০০০ টাকা বাদ দিয়ে দিলাম। অর্থাৎ ক্রেডিট থেকে ডেবিটটা বাদ দিতে হবে। হয়তো আইজিএসটি রইল ৩,৬০০ টাকা। তারপরে আবার এই ৩,৬০০ টাকা থেকে আমি এসজিএসটিটা ২০০ টাকা থেকে ৩,৬০০ বাদ দিয়ে গেলাম, অর্থাৎ আইজিএসটিটা নীল হয়ে গেল। মানে বিষয়টা হলো এখানে আইজিএসটিটা আপনার ৫,৬০০ টাকা আছে। এখান থেকে প্রথমে সিজিএসটিতে ২,০০০ টাকা ডেবিট আছে সেটা বাদ দিয়ে দিলেন। ৫,৬০০ থেকে ২,০০০ টাকা বাদ দিয়ে দিলেন। তাহলে সিজিএসটি কত? সিজিএসটিটা কিছু নীল হয়ে গেল। ২,০০০ টাকাটা বাদ দিয়ে দিলেন, তাহলে সিজিএসটি এখানে নীল হয়ে গেল। ঠিক আছে? এবার ২,০০০ টাকা বাদ দিলে আইজিএসটি কত? ৩,৬০০ টাকায় এখনো আইজিএসটি রয়েছে। সেখান থেকে আবার ডেবিট যে এসডিএসসি ডেবিট আছে সেটা বাদ দিতে হবে। তাহলে ডেবিট এখান থেকে ৫,২০০ টাকা থেকে ৩,৬০০ টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে আইজিএসটি নীল হয়ে গেল। আর সিজিএসটি ৫,২০০ টাকায় ৩,৬০০ বাদ দিয়ে সিজিএসটি এখানে ডেবিট হলো ১৬০০ টাকা। অর্থাৎ আমাকে গভর্নমেন্টের ঘরে কোনো ট্যাক্সই পেমেন্ট করতে হবে না। কারণ আইজিএসটি নীল হয়ে গেছে, সিজিএসটি নীল হয়ে গেছে। বরঞ্চ আমার কাছে ১৬০০ টাকা ট্যাক্স ডেবিট হিসাবে রয়েছে। প্রথমে মনে রাখবেন যে সিজিএসটির সঙ্গে আইজিএসটির সঙ্গে সিজিএসটির অ্যাডজাস্টমেন্ট হয়। তারপরে যে কিছু টাকা বাঁচে তারপরে আইজিএসটির সঙ্গে এইচডিএসটি অ্যাডজাস্টমেন্ট হবে। এখানে একই করেছি। এখানে প্রথমে আইজিএসটির সঙ্গে সিজিএসটি অ্যাডজাস্টমেন্ট করেছি। সিজিএসটি টাকাটা বাদ দিয়ে দিয়েছি। তারপর আইজিএসটির সঙ্গে এইচডিএসটির অ্যাডজাস্টমেন্ট করেছি। অর্থাৎ এখানে ৫,৬০০ টাকা ছিল আইজিএসটি, সেখান থেকে সিজিএসটি পুরো টাকাটা বাদ দিয়ে দিলাম। ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে দিলাম। অর্থাৎ সিজিএসটি এখানে নীল হয়ে গেল। আর তারপরে যে টাকা বাকি রইল আইজিএসটি, সেখান থেকে আমি সিজিএসটি, এসজিএসটি টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে আইজিএসটি পুরো নীল হয়ে গেল, সিজিএসটি নীল হলো, এসজিএসটি বাদ দিয়ে ১৬০০ টাকার ডেবিট রইল। অর্থাৎ আমাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না, উপরন্তু এসজিএসটি আমার কাছে ডেবিট হিসাবে ১৬০০ টাকা রয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।